হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পরিচিতা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। এটা দেখতেই পাচ্ছ, এখানে আমার থেকে বেশি আমার বোনকে আজকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কারণ আজকে ওর আইবুড়ো ভাত। ও কিন্তু প্রথম আইবুড়ো ভাত আমার কাছেই খেয়েছিল। আর আমার অনেক দিন থেকে এটা প্ল্যান ছিল যে আমি ওকে কীভাবে আইবুড়ো ভাত খাওয়াবো, কী মেনু করব। পুরো তো সেইভাবে ফুলফিল করতে পারিনি, কারণ পসিবল হয় না সব সময়, কারণ এটা তো রিয়েল লাইফ। এখানে তো আর সেভাবে স্টোরি, মানে কি বলবো, সিনেমা তো নয় যে একদম পরিপাটি করে সব কিছু করা যায়। তো যাই হোক, তাও দেখতে পাচ্ছ প্রথমেও আমার যে ছোট্ট একটা বাগান ছিল এটা ভুবনেশ্বরে, তখন ও এখানে প্রণাম করে নিচ্ছে তুলসী মঞ্চে। বাবাও এসেছিল। অ্যাকচুয়ালি নভেম্বরের টাইম ছিল ওটা, মা আসতে পারেনি। এখানে এই চিংড়িগুলো দিয়ে কিন্তু একটা মিক্সড সবজি হয়েছিল, এই কাতলা মাছ দিয়ে দই কাতলা হয়েছিল। আর অনেক দিন থেকে জমিয়ে রাখা ইলিশ ছিল, এটা দিয়ে ডাব চিংড়ি হয়েছিল। আর রেখেছিলাম ভেটকি, কারণ আমি তো জানি যে এই সব মাছগুলো সব সময় একসাথে পাওয়া যায় না, তাই ভেটকি আর তোমার ইলিশটা আমাকে আগের থেকে মানে রাখতে হয়েছিল জোগাড় করে। তো সেই জন্যই আমি আরও তাড়াহুড়ো করছিলাম ওকে খাওয়ানোর জন্য। আর তার থেকেও বেশি কি বলো তো, আমি জানতাম যে আমি কিছু দিনের মধ্যে, হয়তো 1 মাসের মধ্যেই আমি ওইখান থেকে শিফট করে হয় দিল্লি নাহলে পন্ডিচেরি যাব। সেই জন্যই আর আমি জোর করছিলাম ওকে তাড়াতাড়ি আসার জন্য। ওকে আমি নভেম্বরে খাইয়েছিলাম। আর এখানে হচ্ছে পোলাও, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সব রান্না করেছিলাম। আর বাবা পুরোপুরি পাপানকে দেখছিল, ওকে নিয়েছিল। আর বোন টুকটাক হেল্প করছিল। এটা হচ্ছে দই কাতলা। সব কিছুই আমি অল্প অল্প করে করছিলাম, কারণ যেহেতু অনেকগুলো আইটেম ছিল। এটা দুর্দান্ত হয়েছিল, এটা আমার হাজব্যান্ড করেছিল, চিংড়ি মাছ দিয়ে একটা মিক্সড ভেজ। আর তার সাথে এখন যেটা দেখবে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর সত্যি বলতে কি, যে অত গুছিয়ে গাছিয়ে না করতে পারলেও মোটামুটি খারাপ হয়নি। এটা ইলিশ মাছ ছিল, আমি ভুল করে না হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল ভেটকির পাতুরি করলে হতো, কিন্তু তাহলে সব রকম এক হয়ে যেত আর কি, একটু আলাদা আলাদা করতে চাইছিলাম ওই জন্য, যেহেতু ডাব চিংড়িটা ওইদিকে হবে। আচ্ছা, এটা পোলাওয়ে আমরা কালার তো দিইনি, এমনি অল্প একটু হলুদ দেওয়া হয়েছিল, সেই কালারটাই এখানটায় ধরে রেখেছে। আর তার সাথে পায়েসটা না আমি আগের দিন রাত্রেবেলা করে রেখে দিয়েছিলাম। বিভিন্ন রকমের মিষ্টি ছিল, এরপর ভিডিও না আর করা হয়নি। আর যতটুকু ভিডিও যা করা ছিল ততদিন, মানে কি বলতো, এতদিন ধরে ফোনে রেখে রেখে, আর ফোন আমার প্রচুর খারাপ হয়, কারণ পাপান এতবার ছুঁড়ে টুড়ে ফেলে টেলে দেয়, ভেঙে দেয়, যার জন্য এই ফোন ওই ফোন করতে করতে অনেক ক্লিপস হারিয়ে গেছে। যেমন দেখবে আশীর্বাদ করার ক্লিপ শুধুমাত্র আমারই আছে, বাবা বা আমার হাজব্যান্ডের কারণ নেই। আর ওই মুহূর্তে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় ছিল যে ওকে গুছিয়ে দেওয়া, এই সাজানো, ডেকোরেশন সব কিছুই আমার বর করেছে, মানে ওর জামাইবাবু। আর আমার আশীর্বাদটাই শুধু দেখতে পারবে, কারণ এর পরের ক্লিপসগুলো তো বললাম আমার কাছে নেই। আর ওই ছোটকাটাকে দেখতে পাচ্ছ, কী তুলতে এসেছিলো বলো তো? মিষ্টি। মিষ্টি নিতে এসেছিলো। আর ওই টাইমটাতে গরম না ঠান্ডা ছিল ভুলে গেছি, খুব একটা গরমও ছিল না, খুব একটা ঠান্ডাও ছিল না, ওয়েদার মোটামুটি ছিল। তো দেখতে থাকো, কেমন লাগে জানিও। আর এখানে একটা পর্যায়ে দেখবে বাবা স্ট্রাগল করছে শাঁখটা বাজানোর জন্য। অ্যাকচুয়ালি পাপা নিয়ে শাঁখটা না 2বার ফেলে দিয়েছিল, 2বার না 3বার ফেলে দিয়েছিল। আমার ওই ঘরের যে কী বলবো, ঠাকুরের যে ঘরটা ছিল সেটা তো ঠাকুরটা নিচেই থাকতো, মানে সিংহাসনে থাকতো, কিন্তু নিচেই এইসব জিনিসপত্র রাখতে হতো, দরজা খুলে খুলে চলে যেত, অনেক সময় দরজা খোলাও রয়ে যেত। এটা ডাব চিংড়িটা হচ্ছে, দেখতে পাচ্ছ তো। ওই ফেলানোর জন্য সম্ভবত শাঁখটা খুব ভালো করে আর ভাজানো, তাও বাবা ট্রাই করেছে। আর এখানে তো দেখতে পাচ্ছি বেগুন ভাজা আছে, 2 রকমের ভাত আছে, একটা পোলাও, একটা সাদা ভাত। বেগুন ভাজা, পটল ভাজা দেখতে পাবে, আলু ভাজা আছে, তার সাথে বড়ি ভাজা আছে, আর দেওয়া হচ্ছে লাল শাক ভাজা। ঠিক আছে, এরপর একদম ডিরেক্ট আই থিঙ্ক আইটেমগুলোতে চলে যাওয়া হবে। এখন না অনেক দিন হয়ে গেছে তো ভুলেও গেছি। বিভিন্ন রকমের মিষ্টি আনা হয়েছিল, চাটনিও করা হয়েছিল একটা, সম্ভবত ওটা কী বলে ওটাকে, টমেটোর চাটনি ছিল। আচ্ছা, এটা মিক্স সবজি, ডাল, দই কাতলা, ইলিশ, এটা ভেটকি, একটা ফুলকপি রোস্ট ছিল, ওটা তো কী ছিল, ওটা ভুলে গেছি, ওটা চিকেন ছিল মেবি। আচ্ছা, ওটা পমফ্রেট মাছ। আর একটা চিংড়ি মাছ ভাজাও দিয়েছিলাম, 3 পিস চিংড়ি ছিল, 2টো ডাব চিংড়ি হয়েছিল, একটা ওকে ভাজা দিয়েছিলাম। যাই হোক, আর কোনো ক্লিপিংস আমার কাছে নেই। প্রচুর
প্রচুর শান্তি হয়েছিল মনে, অনেক দিন থেকে এরকম ইচ্ছে ছিল। ও কিন্তু খেয়েছিল জানো তো, এটাই হচ্ছে সব থেকে বড় পাও, ভালো করে গুছিয়ে গাছিয়ে অনেকক্ষণ ধরে খেয়েছিল, ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থেকো, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।